সম্মানিত সভাপতি আছেন, প্রধান অতিথি এবং বিশেষ অতিথি এবং আয়োজক বৃন্দ এবং উপস্থিত সামনে আছেন সাংবাদিক ভাইরা ও এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আমি আসলে আমার ব্যক্তিগত ইস্তেহার বলবো। আমার দলের ইস্তেহার তারা ঘোষণা করেছে, ব্যক্তিগত ইস্তেহার স্বপ্নের বাংলাদেশ, স্বপ্নের সোনারগাঁ এবং শিক্ষিত। আমি চাই প্রত্যেকটা ইউনিয়নে এটা আমি সারা বাংলাদেশের জন্য চেয়েছিলাম, এবং যেহেতু আমি সোনারগাঁ এবং সিদ্ধিরগঞ্জের প্রার্থী, তাই সোনারগাঁ এবং সিদ্ধিরগঞ্জের ক্ষেত্রে আমি বলবো সেটাতে প্রতিটা ইউনিয়নের এক একটা পৌরসভা হবে। এক একটা মিউনিসিপ্যালিটি, বাংলাদেশে 5000 ইউনিয়ন আছে। সোনারগাঁ এবং সিদ্ধিরগঞ্জের যে কয়েকটা ইউনিয়ন আছে, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটি ইউনিয়ন পরিষদ কেন্দ্রিক একটা পৌরসভা। এই পৌরসভা ঘোষণা হবে মানুষের বাসযোগ্য এলাকায়। আমরা সিটি কর্পোরেশনে ঘোষণা করি, আমরা ওখানে সব আধুনিক জীবনযাত্রার মান এবং প্ল্যানিং করি, কিন্তু প্রত্যেকটা ইউনিয়নে বাসযোগ্য পরিবেশ করে প্রত্যেকটা রাস্তার সাথে একটা ড্রেনেজ সিস্টেম হবে। গ্রামে দেখা যায় একটা মানুষ বাড়ি করলে তার পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই, সেই ক্ষেত্রে সে তার নিজের ব্যক্তিগত উদ্যোগে পানি নিষ্কাশন করে, বাড়ির যত পানি আছে সবগুলো আউট করে। এই জিনিসটা রাষ্ট্রীয়ভাবে আমাদের দায়িত্বে থাকা উচিত। একটা মানুষ যখন একটা ফ্যামিলি বাড়িতে থাকবে, সে কিভাবে সে পানিগুলো নিষ্কাশন করে খাল বা অন্য কোথাও নিয়ে যাবে। আমার ইস্তেহারের মধ্যে এটা আছে, আমি চেষ্টা করব। এবং সিদ্ধিরগঞ্জ এবং সোনারগাঁয়ের প্রতিটা ওয়ার্ডে এক একটা স্বাস্থ্য ক্লিনিক তৈরি করার চেষ্টা করব। সুপ্রিয় ভাইয়েরা, প্রতিটা ওয়ার্ডে শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়ন, বেকার সমস্যার সমাধান করার চেষ্টা করব। সুপ্রিয় ভাই ও বোনেরা, এলাকার রোড, ব্রিজ, কালভার্ট নির্মাণ করা এবং এগুলো উন্নয়ন করার চেষ্টা করব। প্রতিটা রাস্তার সাথে ড্রেনেজ সিস্টেমের উন্নয়ন, প্রত্যেকটা রাস্তা, নট অনলি টু দ্য ফর সিটি কর্পোরেশন, আই ওয়ান্ট টু ডু দিস এভরি রোড এন্ড এভরি এরিয়া। এবং মশা নিধন নিয়ে কাজ করব। নারায়ণগঞ্জের সবচেয়ে বড় পুরনো সমস্যা মশা, যেটা নিয়ে আমি কাজ করব। জলাশয় দূরীকরণ, বৃষ্টি হলে দেখি প্রতিটা ঢাকার পাশে একটা যেটা থানা নারায়ণগঞ্জ জেলা, কিছু হলেই পানিতে ডুবে থাকে, যেটা হয়তো ঢাকার অনেক দূরের একটা থানা বা জেলা সেটা ঘটে। আমাদের সিদ্ধিরগঞ্জ সোনারগাঁ এলাকাটা অনেক নিচু এলাকা, যেটা নিয়ে আমাদের কাজ করার যথেষ্ট সুযোগ আছে। সুপ্রিয় এলাকাবাসী, এলাকায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমরা কর্পোরেশনে সবসময় লোক নিয়োগ দিই, ময়লা নিতে হবে, কিন্তু একটা রাষ্ট্র গঠন হওয়ার পরে রাষ্ট্রের প্রতিটা জায়গায় পরিষ্কার রাখা। আমরা যখন অন্যান্য বড় দেশে যে আমাদের দেশে অনেক ইনফ্রাস্ট্রাকচার ভালো, প্রাইভেট ইনফ্রাস্ট্রাকচার, বাট রাস্তা দিয়ে যখন যাবে ভিক্ষুক এবং যানজটের কারণে মনে হয়েছে এই দেশটা খুবই গরিব। জানি আমি কাজ করব, ভিক্ষুকদেরকে পুনর্বাসনের চেষ্টা করব, অক্ষম লোকদের রাষ্ট্রীয় তত্ত্বাবধানে খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করব। যে সমস্ত লোক অক্ষম, তারা দেখা যায় রাষ্ট্রীয় কোনো পুনর্বাসন কেন্দ্রে গিয়ে কাউকে গিয়ে বলার সুযোগ যাতে পায়, সেই ব্যাপারে আমি কাজ করার চেষ্টা করব। এই এলাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, সব বিষয়ে আমাদের ঢাকায় যাওয়া হবে, কিছু হলেই ঢাকায়, বাজার করবো ঢাকায়, পড়াশোনা করাবো ঢাকায়, শহরতলিগুলোতে একটা প্রবলেম। এই কারণে যাতে এই এলাকার মানুষ এখানে থেকে সে চাকরি করতে পারে, বিশ্ববিদ্যালয়ে পড়তে পারে, সে এখানে নাগরিক ফ্যাসিলিটি পায়, সেই ধরনের ব্যবস্থা করার চেষ্টা করা হবে। একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করার চেষ্টা করব। এই বলে আমি আমার ইস্তেহার ঘোষণা শেষ করলাম। আসসালামু আলাইকুম।